এই আসাদুজ্জামান মিয়া উনি শুধু একটা কেস দিয়ে আমাদেরকে দাবড়ের উপর রাখতো। আমার বড় ভাইটা মামলা ঘাড়ি নিয়ে উনি মৃত্যুবরণ করছে। তারা এখানে শপিং কমপ্লেক্স করবে, তাদের আমাদের জমিটা যে করে হোক লাগবে। এটা গল্প নয়, বাস্তব। আইনের জয় কখনো কখনো বাজনা বাজিয়ে মিষ্টি মুখ করেও উদযাপন করা হয়। এবার সেটিই হলো ফরিদপুরের গোপালপুরে। শুক্রবার সকালে গোপালপুর বাজারে ঢাকঢোল, ব্যান্ড পার্টির কর্ণভেদী সুর, লাল পতাকা হাতে দাঁড়িয়ে মানুষজন, আর সবার চোখে বিস্ময়ের ছাপ। জমি উদ্ধারের এমন আয়োজন আগে কেউ দেখেনি। আমার চাচাতো ভাইদের জমি আসাদুজ্জামান মিয়া সে অবৈধভাবে দখল দিছিল। এখন সেই জালিমের হাত থেকে আমরা মুক্তি পাইছি, এটার জন্য সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। গল্পটা শুরু 2015 সালে। গোপালপুর বাজারের প্রাণকেন্দ্রে 15% মূল্যবান জমি রাতারাতি দখলে নেন তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। জমির প্রকৃত মালিক এস.এম. রেজন রহমান, যিনি এই জমি পেয়েছিলেন তার পিতা বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. নাসির উদ্দিন আহমেদের কাছ থেকে। জমি দখলের পর শুরু হয় দীর্ঘ এক আইনি যুদ্ধ, যে যুদ্ধের রায় এলো 1 দশক পর। এই জায়গাটা হচ্ছে আমাদেরই জায়গা। তো আমাদের পাশে হলো সাবেক ডিএমপি কমিশনার, আবার বলা যায় ভূমিক্ষেকও, তাকে তো সবাই ভূমিক্ষেক হিসেবে চেনে। তো পাশের জমিটা হলো তাদের। তো তারা এখানে শপিং কমপ্লেক্স করবে, তাদের আমাদের জমিটা যে করে হোক লাগবে। তো তারা এইদিকে কুনজর দিয়ে আমাদের জমিটা অবৈধভাবে তারা দখল করেছিল আজ 15 থেকে 16 বছর, যতদিন কিনা আমলিগ ক্ষমতা ছিল। তো আজকে কোর্ট থেকে আমাদেরকে জমিটা বুঝিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে এই আসাদুজ্জামান মিয়া উনি শুধু একটা কেস দিয়ে আমাদেরকে দাবড়ের উপর রাখতো। একদিকে আইনের জয়, অন্যদিকে একটি পরিবার তার ন্যায্য সম্পত্তি ফিরে পেল। আর এই বিজয় উদযাপিত হলো ঢাকঢোল পিটিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। অনেক খুশি, যার কারণ হচ্ছে বিগত 15-16 বছর ধরে আমাদের ভাইয়ের জায়গা বেদখল ছিল এক স্বৈরাচারের কাছে। গ্রামের অনেক মানুষের জায়গা সে দখল করে রাখছে অবৈধভাবে। আমরা কোর্টের মাধ্যমে সেই জায়গাটা ফিরে পেয়েছি আজকে। এটা হচ্ছে আনন্দের মিষ্টি ভাই। আনন্দটা হচ্ছে আমাদের জায়গা আমরা বুঝে পেলাম, এটা আনন্দ। সে আমাদের জায়গাটা আত্মসাৎ করে রাখছিল এবং আসাদুজ্জামান মিয়া দুদিন পরে আমরা আমাদের নিজস্ব জায়গা বুঝে পেলাম। এই উদ্দেশ্যে আমরা আজকে মিষ্টি খাই। বাংলাদেশে জমি দখলের ঘটনা অগণিত, তবে এমনভাবে রায় কার্যকর এবং আইনের উদযাপন বিরল, ব্যতিক্রমী এবং সাহসী সিদ্ধান্তের প্রতিফলক।